আসসালামু আলাইকুম। আজকে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিত সপ্তম অধ্যায়ের সম্পাদ্য সমাধান করব একটি সৃজনশীল, যেটা বইয়ের 148 পৃষ্ঠা উদাহরণ নাম্বার 4 দেওয়া আছে। উদাহরণ নাম্বার 4 আমরা সমাধান করব, যেখানে লেখা আছে যে এবিসি ত্রিভুজের বি কোণ 60 ডিগ্রি, সি কোণ 45 ডিগ্রি এবং পরিসীমা পি সমান সমান 13 সেন্টিমিটার। এই মোট তিনটা তথ্য দেওয়া আছে। একটা এবিসি ত্রিভুজের বি কোণ 60 ডিগ্রি, সি কোণ 45 ডিগ্রি এবং পরিসীমা দেওয়া আছে 13 সেন্টিমিটার। কত বলতেছে স্কেল ও কম্পাস দিয়ে, অর্থাৎ এই স্কেল কম্পাস দিয়ে, এই স্কেল আর কম্পাস দিয়ে বি কোণ এবং সি কোণ আঁকতে হবে, অর্থাৎ বি কোণ 60 ডিগ্রি এবং সি কোণ আঁকতে হবে। তাহলে আমরা প্রথমে ক নাম্বারটা সমাধান করি। যে একটা বি কোণ অর্থাৎ 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকবো আমরা এখানে একটু দেখি। প্রথমে আমরা যে কোনো একটা ইচ্ছা মতন এরকম রেখা টানলাম, তারপর যদি আমি ইচ্ছা মতন একটা কোণ নিই, ইচ্ছা মতন একটা যদি কোণ নিই, যে মাপে কোণ নিলাম, যদি এই মাপে আমি যদি কোণের ব্যাসটা কাটি এবং এই বরাবর যদি আমি রেখা টানি, তাহলে এটা হয়ে যাবে আমার 60 ডিগ্রি কোণ। সেটা হলো আমার এক্স সমান সমান, না তারা তো বি কোণ দিচ্ছে, আমরা ধরি বি কোণ সমান সমান এই যে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি হয়ে গেলো। এটা হলো স্কেল কম্পাস আর এই যে পিয়া দিয়ে, স্কেল আর কম্পাস দিয়ে। তারপর সে কি সি কোণ আঁকতে হবে, অর্থাৎ কি সি কোণ হলো 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণ আঁকতে হলে আমাকে প্রথমে 90 ডিগ্রি আগে একটা কোণ আঁকতে হবে। তাই আমি আগে একটা 90 ডিগ্রি কোণ আঁকি। ইচ্ছা মতন একটা রেখা নিলাম, তার উপর একটা লম্ব অঙ্কন করবো, লম্ব অর্থাৎ 90 ডিগ্রি লম্ব অঙ্কন করবো। ইচ্ছা মতন একটা মাপ দিয়ে কোণ আঁকলাম, তারপর এইখানে বসে যে আগের মাপ ছিল সেই আগের মাপ দিয়ে এই কাটলাম, দুটো বৃত্তচাপ কাটবো আর কি। এই যে দুটো বৃত্তচাপ কাটলাম, উপর দিকে একটা কাটবো, আবার এই দ্বিতীয় বৃত্তচাপের উপর বসায়া আবার উপরে একটা কাটবো। তাহলে এটা হয়ে যাবে আমার 90 ডিগ্রি কোণ। এই যে হয়ে গেল আমার 90 ডিগ্রি কোণ। এখন এর অর্ধেক নির্ণয় করলে 45 ডিগ্রি, কারণ আমরা জানি 90-এর অর্ধেক হলো 45। তো অর্ধেক যে বেশি ব্যাসার্ধ নিয়ে এই সাইডে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার এইখানে বসায়া ওই বৃত্তচাপের উপর কাটলাম। কাটার পর যদি এই বরাবর আমি একটা রেখা টানি, বৃত্তচাপের পরস্পর যে বিন্দু সেট করছি সেই বরাবর রেখা টানলে এই যে এটা হয়ে যাবে আমার 45 ডিগ্রি, আর এটা হলো সি কোণ। তাহলে ক সমাধান হয়ে গেলো স্কেল ও কম্পাস, স্কেল আর এই যে কম্পাস দিয়ে আমরা আঁকলাম 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। ওরা বলতেছে খতে যে ত্রিভুজটি আঁকো। তো আমার ত্রিভুজের দুইটা তথ্য আমি এখানে আঁকলাম, আগে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি একটা পরিসীমা দেওয়া আছে 13 সেন্টিমিটার। তো আমি আগে 13 সেন্টিমিটার একটা পরিসীমা নিই। স্কেল ধরে 0 থেকে 13 পর্যন্ত টানলে আমার পরিসীমা পাওয়া যাবে। 0 থেকে যদি আমি 13 পর্যন্ত একটা রেখা টানি, এই যে পরিসীমা পি সমান সমান 13 সেন্টিমিটার পাওয়া গেল। তারপর এই তিনটি তত্ত্বের আলোকে আমাকে ত্রিভুজটি আঁকতে হবে। তো আমি একটা যে কোনো রেখা নিই, 13 সেন্টিমিটার হচ্ছে অবশ্যই একটু বড়। এই যে কোনো একটা রেখা নিলাম, 13 সেন্টিমিটার হচ্ছে বড়। ধরি এটা হলো বিএফ রেখা, ডিএফ রেখা, ডিএফ রেখা। এখন এই ডিএফ রেখা থেকে পরিসীমা পি এ সমান করে, অর্থাৎ যে 13 সেন্টিমিটার আছে না, 13 সেন্টিমিটার সমান করে আমি ডিইউ অংশ কাটি। স্কেল ধরে কাটলে সুবিধা হবে, যেহেতু আমাদের কাটা কম্পাসের চোখ বড় হলে ভাঙার একটা সম্ভাবনা থাকে। স্কেল ধরে আমি যে 13 সেন্টিমিটার কাটলাম, ধরি এটা হলো আমি বিই। এখন ডি বিন্দুতেও 60 ডিগ্রি এবং ই বিন্দুতে 45 ডিগ্রি কোন দুইটা অঙ্কন করব। তাকে আমি কোনো মাপ নেই। এই ত্রিভুজটি কিন্তু আমি আগে অঙ্কন করে রাখছি আমার ক্লাসে, যে আগের যে সম্পাদ্যতে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে, অর্থাৎ ক্লাসগুলো দেওয়া আছে ইউটিউবে, সেখানে এইরকম ত্রিভুজ আঁকছি। তারপর আমরা এখানে আবার আঁকতেছি। যে প্রথমে আমি যে কোণের মাপনের একটা কোণ আঁকলাম, পরে কোণের 60 ডিগ্রি যে পাশ, অর্থাৎ একই রকমই তো হবে যেহেতু 60 ডিগ্রি ছিল, এই যে পাশ কাটলাম। এখানে বরাবর আমি রেখা টানবো একটা।
এটা না। এখন 45 ডিগ্রি কোণ আঁকবো ই বিন্দুতে। তো প্রথমে কোণের একটা মাপ নেই, এই যে কোণের মাপ। এখন কোণের পাশ দেখবো কতটুকু পাশ ছিল, এই যে কোণের পাশ, কোণের পাশ পেলাম। এখন এবার বড় আরেকটা রেখা টানবো। এখন এই বিন্দুতে হলো আমার 60 ডিগ্রি, এই বিন্দুতে হলো 45 ডিগ্রি। কোন দুইটার সমদ্বিখণ্ডক নির্ণয় করব। সমদ্বিখণ্ডকের নিয়ম কি? অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নেওয়া, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নেওয়া। এই সাইডে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এই সাইডে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই সমদ্বিখণ্ডক হয়ে গেল। এটার সমদ্বিখণ্ডক নির্ণয় করব। অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নেওয়া, এই সাইডে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার এই সাইডে বসা বৃত্তচাপ কাটলাম। এবার আবার একটা রেখা টানবো, ধরে এটা জি আর এটা এইচ। তাহলে আমি কী করলাম, 60 ডিগ্রির 60 ডিগ্রি যে আমার কোণটা ছিল সেটার অর্ধেক নির্ণয় করলাম, এইচ বরাবর গেল। এবং 45 ডিগ্রি যে কোণটা ছিল সেটার অর্ধেক নির্ণয় করলাম, এটার জি বরাবর গেল। এখন যে অর্ধ কোণটা পাইলাম, অর্থাৎ কি 60 ডিগ্রি অর্ধ কোণটা পাইলাম, এইটা আমি জি বিন্দু ধরে পরস্পর এ বিন্দুতে ছেদ করছে, এ বিন্দুতে আমরা নির্ণয় করব, এবং 45 ডিগ্রি অর্ধেক এ বিন্দুতে নির্ণয় করব। তো প্রথমে আমি 60 ডিগ্রি পাশটা নিয়ে আগে 60 ডিগ্রি কোণের পরিমাণটা নেই, কোণের পরিমাণ আর কি, এই যে কোণের পরিমাণ নিলাম। এই যে কোণের পরিমাণ নিলাম, একটু বড় নিই। এখন দেখবো এটা কতটুকু পাশ ছিল, এই যে অর্ধেক যে এটার উপর পাশ, এই যে 60 ডিগ্রি পাশ আর কি, এই যে পাশ। তো এখানে বসে আমি পাশ কাটবো, এই যে পাশ কাটলাম। এখন এই বরাবর আমি রেখা টানবো। এখন 45 ডিগ্রি যে ছিল অর্ধেক, সেটাও আমি এ বিন্দুতে নির্ণয় করব। 45 ডিগ্রি পাশ নেব, 45 ডিগ্রি পাশ। বরাবর আসে। তো এটা হলো বি বিন্দু আর এটা হলো সি বিন্দু। তাহলে এটা হলো আমার এবিসি ত্রিভুজ, অর্থাৎ 60 ডিগ্রি 45 ডিগ্রি এবং পরিসীমা 13 সেন্টিমিটার দ্বারা গঠিত ত্রিভুজ অঙ্কন। এখন আমরা সুডোকু সমাধান করব। যে গতে দেওয়া আছে একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য p/3, অর্থাৎ একটা রম্বস এমন আঁকতে হবে যার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে p/3 এর সমান, এবং একটি কোণ দেওয়া আছে বি কোণের সমান, অর্থাৎ বি 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, এবং রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে p/3, অর্থাৎ পি যে আমার পরিসীমা দেওয়া ছিল আগে 13 সেন্টিমিটার, সেই 13 সেন্টিমিটারে 3টা ভাগে ভাগ করে বাহুর একটি রম্বসের একটি বাহু বার করতে হবে। তাহলে আমি প্রথমে পরিসীমা পি যে 13 সেন্টিমিটার দেওয়া আছে এটারে 3 ভাগে ভাগ করব। দেওয়া আছে ছোট গ, দেওয়া আছে পি সমান সমান 13 সেন্টিমিটার। এখন 13টা 3 ভাগে ভাগ করবো, 13 সেন্টিমিটার। স্কেল দ্বারা আমি 13 সেন্টিমিটার একটা রেখা নিই, 0 থেকে 13 পর্যন্ত, 13 সেন্টিমিটার রেখা। এটা আমি 3 ভাগে ভাগ করব। এটা ভাগ করার নিয়মটা কি আমরা আগেও দেখাইছি, যে বাহুরে কীভাবে খণ্ডায়িত করতে হয়। তাহলে আমরা ইচ্ছা মতন এখানে একটা কোণ নিই, ইচ্ছা মতন একটা কোণ নিলাম, এখানে একটা কোণ উৎপন্ন হলো। অনুরূপ কোণটা আমি এই বিন্দুতে নির্ণয় করব।
অনুরূপ কোণ আমি এই বিন্দুতে নির্ণয় করব। কোণের পাশ কাটি, পাশ বরাবর রেখা টানলে আমার 13 সেন্টিমিটারের যে খণ্ডায়িত সেটা খণ্ডায়িত প্রায় হয়ে যাবে। হয়ে গেল। এখন আমি ইচ্ছা মতো আপনার এটারে যেহেতু 3 খণ্ড করবো তাহলে এটারে আমি 2 ভাগ নিলে ওটা অটোমেটিক 3 ভাগ হবে। এই 2টা খণ্ড নিলাম, একই রকম এইভাবেও 2টা নেব, একই মাপ আর কি, মাপ যাতে পরিবর্তন না হয়। এখন এই খণ্ডায়িতগুলো যোগ করে দিলেই এই একটা খণ্ড হয়ে গেল। আর একটা খণ্ড হয়ে গেল। এটা হলো P/3, এটাও P/3, এটাও P/3। তো এইটা হলো আমার একটি রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য। এখন এই বাহুর দৈর্ঘ্য দ্বারা আমাকে রম্বস আঁকতে হবে এবং কোণ দেওয়া আছে B = 60 ডিগ্রি। আমি ইচ্ছা মতন একটা বাহু নিই প্রথমে। 60 ডিগ্রি কোণ তো আমার এখানে মাপ হয়ে আছে B, সেখান থেকে নেব। ইচ্ছা মতন একটা বাহু নিলাম। তারপর এই 60 ডিগ্রি কোণটা আমি এই বিন্দুতে নির্ণয় করব। 60 ডিগ্রি প্রথমে আমি এখান থেকে মাপ নেই। ডিগ্রি মাপ নিলাম। 60 ডিগ্রিতে হতো তাহলে তার পাশটাও এটুকু হবে। যে বরাবর রেখা টেনে দিলাম। এখন তার বাহু দেওয়া ছিল, বাহু হলো P/3, যে বাহুর মাপটা নিলাম, একটা বাহুর মাপ নিলাম, যে P/3 তার P/3 বাহুর মাপ। এখন এই বাহুর মাপটা আমি 2 সাইডে কাটবো, এই সাইডেও কাটবো, আবার এই দিকেও কাটবো, 2 বিন্দুতে কাটবো। মনে করি এটা হলো A, এটা B, আর এটা ধরে D। এখন B বিন্দুতে বসায়া তার উপর দিকে একটি বৃত্তচাপ এবং D বিন্দুতে বসে আগের বৃত্তচাপের উপরস্থ আরেকটি বৃত্তচাপ। কারণ এই বৃত্তচাপ পরস্পর এই বিন্দুতে সেট করছি, ধরে এটা C বিন্দুতে সেট করছি। এখন BC এবং CD যোগ করি, BC এবং এই যে CD যোগ করি। এটা হলো আমার ABCD রম্বস। তাহলে আমার কি কাজটা করতে হয়েছে রম্বস আঁকার জন্য? যে রম্বসে তারা বলে দিচ্ছে একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল P/3, অর্থাৎ কি P দেওয়া ছিল 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটারে আমার 3টা ভাগে ভাগ করতে হচ্ছে। যে আমরা 3টা ভাগে ভাগ করলাম, দেখালাম কীভাবে, যে এখানে নির্দিষ্ট একটা কোণ অনুরূপ কোণ আঁকতে হবে। তারপরে এই রেখারে 2 ভাগে ভাগ করলে, এটার 2 ভাগে ভাগ করলে ভাগ যোগ করলে কী হবে, P/3 3টা অংশ ভাগ হবে। এটা হলো আমার রম্বসের বাহু। তারপর দেওয়া আছে রম্বস আঁকার জন্য B কোণ দেওয়া ছিল 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি মাপটা আমরা আগে কত দেওয়া ছিল সেখান থেকে মাপ নিলাম, এখানে স্থাপন করলাম। এর যে কোনো একটা রেখা প্রথমে নিলাম, এই যে কোনো একটা রেখা প্রথমে এই নিলাম, এই থেকে এই এর উপর একটা কোণ আঁকলাম, 60 ডিগ্রি কোণ আঁকলাম। এটা 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি কোণ আঁকার পর যে এই রেখাটা হলাম ধরি এটা AF, এই থেকেও ওই যে P/3, এটা হলো P/3 অংশ। P/3 অংশ কাটলাম, এটাও কিন্তু P/3, এটাও P/3, এটাও কিন্তু P/3 অংশ, যেহেতু রম্বসের 4 বাহু সমান। তাহলে P/3 অংশ কাটলাম প্রথমে AB, পরে AF থেকে P/3 অংশ কাটলাম AD। তারপর B বিন্দুতে বসে একটা বৃত্তচাপ আঁকলাম, D বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকলাম, যা পরস্পর C বিন্দুতে ছেদ করছে। BC এবং CD যোগ করলাম, যা হলো আমাদের নির্দিষ্ট ত্রিভুজ। অর্থাৎ এইটা হলো ত্রিভুজ অঙ্কনের নিয়ম। আমরা এটা হলো একটা সৃজনশীল সমাধান করলাম, যা বইয়ের উদাহরণ নাম্বার 4 ছিল। যে এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই ত্রিভুজ এবং এই রম্বসটা। তো আমরা এটা আরও বেশি বেশি প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, তাহলে সহজে পারবো আর কি।